হাই সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে চলে আসলাম আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো টমেটো স্যুপ আর তার সঙ্গে একটু চিজ ব্রেড বানাবো। দেখুন পুরো আকাশটা জুড়ে মেঘ করে আছে আর ওদিক থেকে সূর্যের আলোটা যেন মনে হচ্ছে কেউ একটা লাইট জ্বেলে দিয়েছে। ওয়েদারটাও ভীষণ সুন্দর, তাই ভাবলাম একটুখানি টমেটো স্যুপ বানিয়ে ফেলি। চলুন তাহলে রান্নাঘরে যাই, রাতের খাবারটা বানিয়ে ফেলি। টমেটো স্যুপ বানাবার জন্য আমি এখানে 4টে টমেটো কেটে নিয়েছি আর নিয়েছি কয়েকটা হ্যালাপিনোস। এগুলো ওর মধ্যে দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। দিয়ে দিয়েছি এখন কড়াইতে বাটার, আর এরপর কিছুটা নিয়েছি কাঁচা পেঁয়াজ কুচোনো, ওইটা দিয়ে দেবো, আর কিছুটা রসুন কুচোনো, ওইটা দিয়ে ভালো করে ভাজা করে নেব। দেখুন এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ওই টমেটো আর ওই যে হ্যালাপিনোটা পেস্ট বানিয়ে রেখেছিলাম ওইটা আমি এখন এর মধ্যে ছেঁকে দিয়ে দেব। এটা রেস্টুরেন্টে কেন লাল হয় জানেন? এর মধ্যে না ওই লাল রঙের ক্যাপসিকাম যেটা হয় ওইটা দেয় ওরা, যার জন্য স্যুপটা দেখতে অত লাল হয়। দাঁড়ান এটাকে ভালো করে ছেঁকে দিই। আমার কাছে বাড়িতে লাল রঙের ক্যাপসিকামটা ছিল না, তাই জন্য আমি বাড়িতে কয়েকটা রেড কালারের হ্যালাপিনো পড়েছিল, তাই ওটাই দিয়ে দিয়েছি ওর মধ্যে। এই দেখুন এক্সট্রাটা বেরিয়ে গেছে, যেটা এর মধ্যে ওই ছালগুলো বীজগুলো টমেটো আর ক্যাপসিকামের। অল্প করে জল দিয়ে এটাকে এখন ফোটাতে থাকবো। দেখতে ঠিক এরকমই হয়েছে, কেমন লাল হয়েছে না? ওই ক্যাপসিকাম দিয়েছি তার জন্যই লাল হয়েছে। রেস্টুরেন্টেও কিন্তু এভাবে লাল বানানোর জন্য ক্যাপসিকাম দেয়। দিয়ে দেবো কিছুটা গোলমরিচ গুঁড়ো। আর ওই যখন টমেটো আর এটা ব্লেন্ড করছিলাম বা এই সময় কিছু তুলসী পাতা কেটে এর মধ্যে কুচিয়ে দিলে খুব ভালো হয়, কিন্তু তুলসী পাতা তো এই মুহূর্তে আমার কাছে বাড়িতে অ্যাভেলেবেল নেই, তো আমি আর ওই জন্য দিচ্ছি না। কিন্তু এতে তুলসী পাতা দিলে এর টেস্টটা আরও ভালো হয়। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন অল্প করে দিয়ে তারপর একবার টেস্ট করে নেব, যদি কম হয় সেই ওয়াইজ আবার দিয়ে দেব। এই দেখুন পেঁয়াজটা এর মধ্যে একটু গোটা গোটা থেকে গেছে, পেঁয়াজ আর রসুনটা, যার জন্য আমি এটাকে আবার একটু ঠান্ডা করে এই ব্লেন্ডারটার মধ্যে ব্লেন্ড করে নেব। এখন এটা কিন্তু আগেও করে নেওয়া যেত, মানে পেঁয়াজটা ভাজা করে তারপর ওটা ঠান্ডা করে ওই টমেটোর মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেওয়া যেত। ব্লেন্ড করে নিয়েছি, এবার ওটাকে ঢেলে নিলাম। এবার এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব, হয়ে যাবে তারপরে টমেটো স্যুপটা। এদিকে স্যুপটা আমার হয়ে গেছে, স্যুপটা হয়ে গেছে এদিকে। আর এদিকে আমি বসিয়েছি আপনার ওই একটু বাটার দিয়ে দুটো ব্রেড বসিয়ে দিয়ে ওর মধ্যে ওপরে একটু চিজ দিয়ে আর একটু চিলি ফ্লেক্স দিয়ে ওটা এখন ঢেকে দিয়েছি। আর ওভেনটা রেখেছি একদম কমে, মানে একদম অল্পতে যেটা হয় সেটা রেখেছি। দেখুন চিজটা কি সুন্দর হয়ে গলে গেছে। দাঁড়ান একটা একটা তুলে নিই। এবার এগুলোকে একটা একটা করে তুলে নিই আমি। দারুণ হয়েছে। এইভাবে এবার এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন একদম চিজি চিলি টোস্ট। আপনারাও চাইলে বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখুন, ভালো লাগবে আশা করি খেতে। আসি তাহলে আজকের মতো, দেখা হবে আবার পরের একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও ভালো লেগে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটা ফলো করে দেবেন। সবাইকে তাহলে টাটা।